তোমাদের এর আগে একটা ক্লাস নিয়েছিলাম আমি রাশিবিজ্ঞানের উপরে। প্রথমে গড়, তারপরে হচ্ছে মধ্যভাগ, প্রথম অংশটা শিখেছিলাম অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে। তো আজকে আমরা একটা নতুন ভাবে বলেছিলাম যে পরের ভিডিওতে বিন্যস্ত যদি তথ্য থাকে তার ক্ষেত্রে মধ্যভাগ নির্ণয় কিভাবে করব সেটা আজকে শিখবো আমরা। তো প্রথমে দেখো লেখা হয়েছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমান নির্ণয়। আমাদের মাধ্যমিকের সিলেবাসে চার রকম ভাবে আমাদের বইয়ে দেওয়া আছে অঙ্ক। একটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে শ্রেণী সীমানা দেওয়া থাকবে, তার জন্য একটা নির্ণয়ের পদ্ধতি। শ্রেণী সীমা দেওয়া থাকবে, তার জন্য একটা পদ্ধতি। অথবা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যান দেওয়া থাকতে পারে, সেটা একটা ব্যাপার। আর আরেকটা পদ্ধতি দেওয়া থাকতে পারে আমাদের হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমার মানটাই দিয়ে দিবে, কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে পরিসংখ্যাতে হয়তো এক্স এবং ওয়াই বা ইউভি এরকম কিছু অজানা রাশির মান দিয়ে দেবে। তো আমাদের সেটা হচ্ছে মধ্যমার সাহায্যে আমাদেরকে মানটাকে বের করতে হবে। তো আমরা প্রথমে শ্রেণী সীমানা দিয়ে কিভাবে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমান নির্ণয় হয় সেটা আমরা প্রথমে দেখে নেব। এটা এটা যদি শিখে নিতে পারি আমরা, তাহলে শ্রেণী সীমা দেওয়া থাকলে সেটা কিভাবে করব বা এটা কিভাবে করব ওটা কিভাবে করব সেটা কিন্তু আমরা আস্তে আস্তে ওখান থেকে শিখে নিতে পারবো, কারণ একটা সূত্রের সাহায্যে আমরা এটা 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 এবং ওটা টোটালটাই আমরা করতে পারবো। তো আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা যদি দেখে নিতে পারি। প্রথম অঙ্কটা দেখো, আমাদের বইয়ে 7 পর্যন্ত বলেছিলাম, এর আগের যে পদ্ধতি শিখিয়েছিলাম অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সেগুলো হয়ে যাবে। আমাদের দেখো 8, 9, 10 এবং 11 এই চারটে অঙ্ক একই রকম পদ্ধতিতে। কেন বলছি? কারণ চারটে অঙ্ক একই রকম পদ্ধতি। দেখো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দেখো শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে, শ্রেণী সীমানা বলতে কোনটাকে বলছি একটু বোঝার চেষ্টা করো। শ্রেণী সীমানা কোনটাকে বলার চেষ্টা করছি? শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা বলতে এই যে আমাদের দেওয়া আছে, আমরা 8-এর অঙ্কটা যদি করি, 8-এর অঙ্কটা দেখো দেওয়া আছে 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। এই মানগুলো হচ্ছে শ্রেণী সীমানা বলছে। এগুলোকে শ্রেণী সীমানা কেন বলছে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা শ্রেণী, এর 35 হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা আর 40 হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা বা ঊর্ধ্ব শ্রেণী সীমানা। এবার দেখতে হবে এটা হচ্ছে পরবর্তী শ্রেণী, তাহলে প্রথম শ্রেণীর সঙ্গে পরবর্তী শ্রেণীর একটা মিল খুঁজে পাচ্ছ কি দেখো, মানে 35 নিম্ন শ্রেণী সীমানা, 40 উচ্চ শ্রেণী সীমানা। পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা দেখো 40, মানে এটা 40 এটাও 40। তাহলে প্রথম শ্রেণীর শেষ আর পরের শ্রেণীর শুরু যদি একই হয় তখন সেটা ধরছি আমরা শ্রেণী সীমানা। এটা হচ্ছে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে প্রথম পদ্ধতি। আর পাশে দেখো আমাদের পরিসংখ্যার ঘরে এফআই, সেগুলো আমাদের দেওয়া আছে কত কত দেখে নাও। 3, 5, 6, 9, 7, 8, 2। এবারে আমাদের এখানে নতুন একটা জিনিস বের করতে হবে, সেটার নাম হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, এই জিনিসটা আমাদের বের করতে হবে। সেটা আমরা এর আগের দিনও গড়ের ক্ষেত্রে করেছিলাম। নিয়মটা হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা বসে যায় 3, 3-এর সঙ্গে 5 যোগ করে হবে 8, 8 6 হচ্ছে 14, 14 9 হচ্ছে 23, 23 সাথে 30, তারপরে 38 আর 2 যোগ করলে 40। তাহলে আমরা এই টোটাল ফ্রিকোয়েন্সিটা যোগ করে n সমান সমান কত পাবো? কত? 40। এই হচ্ছে আমাদের বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে মধ্যমার প্রথম জিনিসটা। আমাদের তাহলে কি কি দেওয়া থাকবে? বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের এই শ্রেণী সীমানাটা দেওয়া থাকছে, তার সঙ্গে পরিসংখ্যা দেওয়া থাকছে। আমাদের নতুন ভাবে কোনটা করতে হচ্ছে? অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যানের এই ছকটা আমাদের করতে হচ্ছে। এবারে নেক্সট যে কাজ হবে, যে আমাদের এখানে এই যে n এর মান 40 দেওয়া আছে, আমাদের এখান থেকে বের করতে হবে অতএব n/2। তার মানে কত হচ্ছে? 40/2 সমান হচ্ছে 20। এবার দেখতে হবে এই যে 20 মানটা বেরোলো, এই 20তম পর্যবেক্ষণ বা 20-র সামান্যতম একটু বেশি হলেও পর্যবেক্ষণ এর মধ্যে কোথায় আছে। তাহলে আমরা ভালো করে দেখলে দেখতে পাবো 20 অথবা 20-র একটু বেশি প্রথমে কে আছে আমাদের? 23। 20-র বেশি 30ও আছে,
কিন্তু আমরা 30টাকে নেব না, নেব কোনটাকে? 23কে। কারণ কি? 20 থেকে সামান্য বেশি অথবা 20 সঙ্গে সমান যেটা, সেই পর্যবেক্ষণটা নিতে হবে আমাদের। তাহলে এখানে 20 থেকে একটু বেশি কে আছে? 23। তাহলে 23 বরাবর আমি কাকে পাচ্ছি? পরিসংখ্যা 9। আর 23 বরাবর শ্রেণী কোনটা পাচ্ছি? 50 থেকে 55। সঙ্গে সঙ্গে আমরা বলে দেব অতএব মধ্যমা শ্রেণী, অতএব মধ্যমা শ্রেণী হলো কত? 50 থেকে 55। বোঝা গেল? আর মধ্যমা শ্রেণী বরাবর যে মানটা, সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যার মান কত? 9। আর মধ্যমা শ্রেণী বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা কত পেলাম? 23। তাহলে মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণী কোনটা? 45 থেকে 50, তার পরিসংখ্যা কত? 6। আর সেই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 14। এবার দেখো আমাদের মধ্যমা নির্ণয় যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু আমরা প্রথমে বলেছিলাম না। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা সূত্রটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। প্রত্যেকটা আমি বলে দিচ্ছি। এল হচ্ছে, এল কোনটা? এল হচ্ছে তুমি যে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করলে, সেই মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা হচ্ছে কি? এল। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের টোটাল যে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা টোটাল মোট পরিসংখ্যা, সেটা হচ্ছে এন। সিএফ কোনটা? সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। কাকে বোঝানো হচ্ছে? আমাদের যে পরিসংখ্যাটা পেলাম মধ্যমা শ্রেণী বরাবর, ঠিক তার পূর্বের শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা হচ্ছে আমাদের সিএফ। ভালো করে বোঝার চেষ্টা করো। মধ্যমা শ্রেণী যেটা পেলাম আমরা, সেই মধ্যমা শ্রেণী বরাবর যে ক্রমযৌগিক পরিসংখ্যানটা পেয়েছি, তার ঠিক পূর্বের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান, এইটা হচ্ছে আমাদের কি? সিএফ। আর এফ কোনটা? এফ হচ্ছে মধ্যমা শ্রেণী বরাবর যে পরিসংখ্যা, সেটা হচ্ছে এফ। আর এইচ মানে তো তোমরা জানো স্টেপ লেন্থ বা শ্রেণী দৈর্ঘ্য। তাহলে যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই, এল এর জায়গায় 50, n/2 মানে হচ্ছে আমাদের, n/2 মানে 40 20, CF হচ্ছে আমাদের 14, F এর মান হচ্ছে আমাদের 9, আর H এর মান হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখানে মানটা কত পাচ্ছি? 50 প্লাস, এটা বিয়োগ করলে 6, আর 6 এর সঙ্গে 5 গুণ করলে 30, 30/9। 3 দিয়ে কাটাকাটি করলে 10, 3 দিয়ে কাটাকাটি করলে 3। আর 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3.333 এভাবে চলতে থাকবে। তাহলে 50.33 দশমিকের পরে আমরা 2 ঘর পর্যন্ত নিলাম। তাহলে মানটা কত পেলাম? 50.33। এটা হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে আশা করি বোঝাতে পারলাম। বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া থাকছে? শ্রেণীর সীমানা দেওয়া থাকবে আর এফআই দেওয়া থাকবে। আমাদের প্রথম কাজ হবে কি? শ্রেণীর সীমানাটা আর পরিসংখ্যা দেওয়া থাকলে ক্রমযৌগিক পরিসংখ্যার তালিকাটা বের করে নেব পরপর। তারপরে মোট পরিসংখ্যা যেটা হবে, সেটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যে মানটা পাবো, সেই মানের সমান অথবা তার থেকে একটু বেশি ক্রমযৌগিক পরিসংখ্যানে কোথায় আছে দেখবো। যেমন এখানে 20 পেয়েছিলাম, 20 একটু বেশি কে আছে? 23। তাহলে 23 বরাবর যে শ্রেণীটা পাবো, সেই শ্রেণীটা হবে আমাদের মধ্যমা শ্রেণী। আর সেই শ্রেণীর যে মান, সেটা হবে আমাদের পরিসংখ্যা। তারপরে আমাদের লিখে দেবো যে অতএব মধ্যমা শ্রেণীটি হলো 50 থেকে 55, আর অতএব নির্ণেয় মধ্যমা। এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে নির্ণেয় মধ্যমা সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবং পরীক্ষার সময় তোমরা একটা দাগ দিয়ে ডান পাশে লিখে দিবে, যেখানে L মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা, N মোট পরিসংখ্যান, CF মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যান, F মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এবং H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তারপরে তোমরা মানগুলো বসিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করবে। এটা তো মিলবে না, দশমিকের পর আস্তে আস্তে চলে যাবে। আমরা কি করি? সবসময় দশমিকের পর 2 ঘর পর্যন্ত লিখে দেবো, ব্র্যাকেটে একটা প্রায় কথা লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো সবাই। এইভাবে আমরা দেখো 10-এর অঙ্ক, 11-এর অঙ্ক, এই অঙ্কগুলো সব একই রকম। তাহলে 8 থেকে শুরু হচ্ছে, 8, 9, 10, 11, এই 4টে অঙ্ক একই রকম ভাবে প্রত্যেকটা এই ফর্মুলাতেই করবে। আশা করি পারবে। এবার দেখবো আমরা 2 নম্বর যেটা আমাদের আছে বইয়ে, যে যদি আমাদের শ্রেণী সীমানাটা দেওয়া না থাকে, যদি শ্রেণী সীমা দেওয়া থাকে। শ্রেণী সীমা বলতে বুঝিয়ে দিচ্ছে একটু। শ্রেণী সীমা বলতে কোনটা বলছে? আমরা যদি 12-র অঙ্কটা দেখি, 12-র অঙ্কটা যদি দেখি, তাহলে দেখবো এখানে দেখো শ্রেণী সীমা কথাটা লেখা আছে, শ্রেণী সীমা। আচ্ছা, আমরা একটু এদিকে করি।
শ্রেণী সীমা। শ্রেণী সীমাতে কি দেওয়া আছে দেখো, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30 আর 31 থেকে 35। এবার দেখো এটাকে কেন আমরা শ্রেণী সীমা বলছি। প্রথম যে শ্রেণীটা দেওয়া আছে সেটা 1-এ শুরু 5-এ শেষ, আর 2 নম্বর যে শ্রেণীটা দেওয়া আছে দেখো 6-এ শুরু 10-এ শেষ। তাহলে প্রথম শ্রেণীর শেষ আর পরের শ্রেণীর শুরু দেখো আলাদা আলাদা হয়ে গেল, 5 আর 6-এর মধ্যে একটা ডিফারেন্স থাকছে। এই ধরনের প্রবলেমগুলো দূর করার জন্য তখন আমাদের কি করতে হবে, শ্রেণী সীমানা নিতে হবে, যেটা আমাদের প্রথম অঙ্কে শ্রেণী সীমানাটাই দেওয়া ছিল, শ্রেণী সীমা দেওয়া ছিল না। তাহলে শ্রেণী সীমা দেওয়া থাকলে আমাদের শ্রেণী সীমানা বের করতে হবে। তার নিয়মটা কি বলছে, এই যে নিম্ন সীমা আছে সেই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর উচ্চ সীমাতে কি করতে হবে 0.5 যোগ করতে হবে। টাকা পয়সা দিয়ে বুঝলে খুব সুবিধা, 1 টাকা 50 পয়সা বিয়োগ করলে 50 পয়সা, 50 পয়সা যোগ করলে 5 টাকা 50 পয়সা, 6 টাকা থেকে 50 পয়সা বিয়োগ করলে 5 টাকা 50 পয়সা, 5.5, 10-এর সঙ্গে 50 পয়সা যোগ করলে 10.5। এই জিনিসটা কিন্তু আমরা গড়ের ক্ষেত্রেও করে এসেছি, এই জিনিসটা ক্লাস 9-এও করেছি। তাহলে কি হবে এখান থেকে, এটা 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5, আর 5-এর সঙ্গে 0.5 যোগ করলে 5.5, 6-এর সঙ্গে 0.5 বিয়োগ করলে কত 5.5, 10-এর সঙ্গে 0.5 যোগ করলে 10.5। এভাবে 10.5, 15.5, 15.5, 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, আর 30.5 থেকে 35.5। তারপরে আমাদের যেরকম দেওয়া ছিল এফআই, আর এখানে আমরা একই রকম ভাবে লিখে নেব যে ক্রমযৌগিক পরিসংখ্যা। এফআই এর মানগুলো দেখো আমাদের সুন্দরভাবে এখানে দেওয়াই আছে। এফআই এর মানগুলো 12টা। এফআই এর মান দেওয়া আছে আমাদের দেখো 2, 3, 6, 7, 5, 4, 3। ক্রমযৌগিক পরিসংখ্যান বের করে নেবে 5, 11, 18, 23, 27, 30। তাহলে এখানে 30 হওয়া মানে এখানে n এর মান কত পেয়ে গেলাম আমরা, 30। একই রকম ভাবে আমরা বের করবো অতএব n/2, তার মানে হচ্ছে 30/2 সমান কত পাবো আমরা, 15। তাহলে 15-র একটু বেশি আমাদের এখানে খুঁজতে হবে, কত আছে 15-র একটু বেশি বা 15-র সঙ্গে সমান কত আছে 18। তাহলে এই বরাবর আমরা চলে আসলাম। তাহলে আমরা কি বলবো, অতএব মধ্যমা শ্রেণী, অতএব মধ্যমা শ্রেণী সমান সমান কত হবে, 15.5 থেকে 20.5। এখানে একটা বিষয় বলার আছে, মধ্যমা শ্রেণী কিন্তু এইটা হবে, এইটা হবে না। আমরা এটাকে বাদ দিয়ে আমরা এটা তৈরি করলাম, তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হবে, এইটা। এবং এল এর মান কোনটা হবে, নিম্ন শ্রেণী সীমানা মানে এইটা 15.5। আমরা একই রকম ভাবে লিখবো, অতএব নির্ণেয় মধ্যমা সমান সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ পাশে ইন্টু এইচ। আবার ডান দিকে একটা দাগ দিয়ে পরীক্ষার সময় লিখে দেবে এল মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, এন মোট পরিসংখ্যান, সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্বের ক্রমযৌগিক পরিসংখ্যান, এফ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এবার মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 15.5, n/2 মানে হচ্ছে 15, তার পূর্বের পরিসংখ্যান কত দেওয়া আছে 11, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত দেওয়া আছে 7, আর স্টেপ লেন্থ হচ্ছে আমার দেখো 15.5 থেকে 20.5-এর বিয়োগ করলে 5 পাবে। তাহলে এটা 15.5 প্লাস এই বিয়োগফলটা হচ্ছে, হ্যাঁ এই বিয়োগফলটা দেখো 4 হবে, 4-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 20, 20/7। তাহলে 15.5 প্লাস, যদি এটা ভাগ করো তোমরা, 7 × 14, 6, 27 × 56, 40, 5 × 7 = 35, 7 × 7 = 49। ঠিক এরকম একটা মান পাচ্ছ। তাহলে 5, 7, 8, 5, 13, 3 হাতে থাকলো 1, 3 আর 5 18, আর 8 আর এখানে 1 18। তাহলে এটা আমরা যদি রাউন্ডে নিই তাহলে 18.36 প্রায়। এটা তো জানো 5-এর
শেষ যেটা আছে সেটা যদি 5-এর বড় বা 5-এর সমান হয় তাহলে পূর্বের ঘরের সঙ্গে কি হয়, 1 যোগ হয়ে যায়, সেই জন্য এখানে 18.36 হয়ে গেল। এই হচ্ছে আমাদের 9-এর অঙ্কটা গেল। এইভাবে আমরা কি করতে পারবো, 12-র অঙ্কটা গেল, সরি 12-র অঙ্কটা গেল। এইভাবে কিন্তু আমরা 12-র সঙ্গে সঙ্গে দেখো 13-র অঙ্কটা একই রকম ভাবে হচ্ছে। 51-তে শুরু, 60-এ শেষ, 61-তে শুরু, 71-এ শেষ, মিল পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমাদের 2 নম্বর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে 2 নম্বর পদ্ধতি শিখলাম। এবার বলছি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আমাদের, সেটা শ্রেণী সীমানাও দেওয়া থাকতে পারে, আবার শ্রেণী সীমাও দেওয়া থাকতে পারবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নাই, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ভাবে শ্রেণী তৈরি করা নাই। তাহলে তোমাদের যখন শ্রেণী তৈরি করা নাই, তার মানে ক্রমযৌগিক পরিসংখ্যানটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে শ্রেণী সীমাটা আগে তৈরি করে নিতে হবে। তাহলে আমরা শ্রেণী সীমা তৈরি না করে শ্রেণী সীমানা তৈরি করে নেবো, একবারে সুবিধা হবে। তাহলে আমরা করবো এবার 14 নম্বর অঙ্কটা, একটু দেখবে। দেখো 10-এর কম আছে, 10-এর কমকে তুমি 10-এর কম এভাবে লিখতে পারো, অথবা 0 থেকে 10 এভাবেও বলতে পারো। এগুলো কি দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যানে দেওয়া আছে। তো আমরা এর আগের দিন যেভাবে শিখেছিলাম সেইভাবে একটা ছকটা প্রথমে তৈরি করে নেব। 10-এর কম কতজন দেওয়া আছে, 12 জন। এবার তুমি এখানে একটা করতে পারো কি, 10 থেকে 20, এটা কিন্তু তুমি তৈরি করছো। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, আর 80 থেকে 90। এবার দেখো হচ্ছে 20-র কম, দেখো 10 থেকে 20 মানে কি, আমরা এটা ভাগ করছি কিন্তু অ্যাকচুয়ালি তো 20-র কম। 20-র কম দেখো বলা আছে কত, ক্রমযৌগিক পরিসংখ্যানের ঘরে 22, তারপরে বলা আছে কত 40, তারপরে বলা আছে 60, তারপরে 72, তারপরে 87, 102, 111 এবং 120। আমাদের এখানে সব কম কম বলে লেখা ছিল, সেগুলোকে আমরা কি করলাম, শ্রেণী সীমানা তৈরি করলাম, যেটা আমরা ক্লাস 9-এ শিখে এসেছি। এবার কিভাবে হলো, দেখো 10-এর কম বলা আছে কত 12, তাহলে পরিসংখ্যা 12 হলো। এবার দেখো 20-র কম বলা আছে 22, তাহলে 20-র কম, ধরো একটা পরীক্ষা আছে 20-র কম 22 জন পেয়েছে, আমরা কি তৈরি করলাম এখান থেকে 0 থেকে 10 বা 10-এর কম। 10-এর কম কতজন তুমি লিখলে, 12 জন। তাহলে 20-র কম যদি 22 জন পাই, তাহলে তার মধ্যে 10-এর কমের এই 12 জন ঢুকে আছে তো, তাহলে তুমি কি করলে 10 থেকে 20 মানে কি 10-এর বেশি 20-র কম, তাহলে কি হবে, এই 22 জন থেকে এই 12 জন বাদ যাবে, তখন কতজন হবে, 10 জন। 30-এর কম বলা আছে 40 জন, আবার তুমি কি করেছো, 30-এর কম যে 40 জন আছে তার মধ্যে নিশ্চয়ই 20-র কম এই 22 জন ঢুকে আছে। 20-র কম যে 22 জন পেয়েছে তারা তো একই রকম ভাবে 30-এর কম 40 জনের মধ্যে ঢুকে আছে। তাহলে তুমি কি করলে 20 থেকে 30 বললে, তাহলে 20-র কম গুলো বাদ চলে যাবে তো। 20 থেকে 30 মানে কি 20-র বেশি এবং 30-এর কম, 30 20 থেকে 30, তাহলে আমাদের কি করতে হবে, 20-র কম যারা 22 জন আছে তারা তো বাদ চলে যাবে। তাহলে একই রকম ভাবে 40 থেকে 22 বাদ দিলে কত পাবো এখানে আমরা, 18। একই রকম ভাবে 40-এর কম 60 থেকে 40 বাদ দিলে কত পাবো, 20। এটা 12, এটা বিয়োগ করলে হচ্ছে 15, এটা বিয়োগ করলে 15, এটা বিয়োগ করলে 9, এটা বিয়োগ করলে 9। এবার তুমি যে এই ছকটা এইটা থেকে যে এটা তুমি তৈরি করলে, সেটা ঠিক না ভুল কি করে বুঝবে, না তো এইগুলোকে যোগ করে দেখতে হবে 120 আসছে কিনা। তুমি দেখতে পারো 9 9 18 আর 10 28 30 38 আর 2 40, 40-এর শূন্য হাতে থাকলো 4, 5 6 7 8 9 10 11 12, 120 মিলে গেল। তাহলে আমরা এই ছকটা সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। তারপরে একই রকম নিয়ম আমাদের n, তাহলে এখানে কত হলো 120। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে n/2 বের করতে হবে, তাহলে 120/2 সমান হচ্ছে 60। তাহলে আমাদের দেখতে হবে 60 অথবা 60-এর বড় কেউ আছে কি, এই দেখো একবারে, এবার দেখো সুন্দরভাবে 60 মিলেই গেল। তাহলে সুন্দরভাবে 60 মিলে যাওয়া মানে আমাদের মধ্যমা শ্রেণী কোনটা হবে, তাহলে এইটাই হবে। তাহলে অতএব একই রকম ভাবে আমরা লিখবো যে মধ্যমা শ্রেণী সমান হচ্ছে 30 থেকে 40। মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম, তারপরে একেবারে লিখে দেবে অতএব মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, যেমনটা আমরা বারবার সূত্র লিখছিলাম। l এর মান কত হবে এখানে আমাদের, তাহলে l এর মান হবে আমাদের 30, n/2 মানে হচ্ছে 60, cf মানে 60-এর আগেরটা 40,
এফ এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে 20, আর এইচ মানে স্টেপ লেন্থ কত হচ্ছে আমাদের 10। তাহলে এটা কত পেলাম 30। এখানে দেখো বিয়োগ করলে 60 থেকে 40 বিয়োগ করলে 20 বাই 20 ইন্টু 10, এটা কেটে গেল। তাহলে 30 আর 10 যোগ করলে কত হলো আমাদের 40। তাহলে মধ্যমা শ্রেণী হয়ে গেল আমাদের 40। তাহলে এটা গেল আমাদের বিন্যস্তর ক্ষেত্রে 3 নম্বর পদ্ধতি, যেটা আমরা প্রথমে ডায়াগ্রামে দেখেছিলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পদ্ধতি, যদি আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যান বলা থাকে সেখান থেকে মধ্যমা নির্ণয়। আর লাস্ট আরেকটা পদ্ধতি আছে আমাদের বইয়ে, 4 নম্বর পদ্ধতি, যেখানে আমাদের বলছে মধ্যমাটা দেওয়া থাকবে। মধ্যমাটা দেওয়া থাকবে, আমাদের ওখান থেকে কি করতে হবে, ওখান থেকে আমাদের মধ্যমা দেওয়া আছে, শুধু জাস্ট এক্স আর ওয়াই এর মানে দুটো অজানা রাশির মান আমাদের বের করতে হবে। এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। এখানে দেখো শ্রেণী সীমানা তোমার দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যান দেওয়া আছে কত 10, x, 25, 30, y 10। এবার আমাদের কি করতে হবে, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যান একই রকম নিয়মে যোগ করতে হবে। 10, 10 প্লাস এক্স, 35 প্লাস এক্স, 65 প্লাস এক্স, 65 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এটা 75 প্লাস এক্স প্লাস ওয়াই। আবার এগুলো যোগ করলে তাহলে তুমি এটাই পাবে। তাহলে এন সমান সমান এখানে কত হচ্ছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার দেখো অঙ্কটার ক্ষেত্রে কি দেওয়া আছে, মোট পরিসংখ্যার সমষ্টি 100 বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, যে শর্তানুসারে আমাদের বলাই আছে যে 75 প্লাস এক্স প্লাস ওয়াই এর মানটা কত 100। তাহলে এখান থেকে কি পেলাম আমরা, এক্স প্লাস ওয়াই সমান 100 বিয়োগ 75 মানে কত হলো 25। এটাকে তুমি 1 নম্বর নাম দিতে পারলে। এবার দেখো আমাদের এখানে মধ্যমা বলা আছে কত 32। তাহলে মধ্যমা যদি 32 হয়, তাহলে মধ্যমা নিশ্চয়ই এই শ্রেণীটার মধ্যে ঢুকে থাকবে। কারণ এবার তো তুমি n/2 করে বুঝতে পারছো না, কারণ এক্স এর মান তো অজানা, এক্স এর মান তো বোঝা যাচ্ছে না এক্স এর মান কত। তাহলে n/2 করে তো আমি বুঝে নিতে পারবো না যে কোনটা আমার মধ্যমা শ্রেণী হবে। সেই জন্য যেহেতু মধ্যমার মানটা 32, তাহলে বুঝে নিতে হবে যে মধ্যমাটা নিশ্চয়ই 30 থেকে 40 এই মানের মধ্যেই আছে। অতএব এইটা আমাদের মধ্যমা শ্রেণী, এটা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আর মধ্যমা শ্রেণীর পূর্বের ক্রমযৌগিক পরিসংখ্যান কোনটা হবে, এইটা। বুঝতে পারলে? তাহলে একই রকম ভাবে যেভাবে আমরা বের করতাম সেভাবে লিখবো, যে মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস হচ্ছে সিএফ বাই এফ ইন্টু এইচ। এখানে বলে দিবে যে অতএব মধ্যমা শ্রেণী কোনটা 30 থেকে 40। তাহলে মধ্যমার মান দেখো আমাদের দেওয়া আছে 32, 32 বসিয়ে দিলাম। এল এর মান কত হবে তাহলে 30। n/2 তে তাহলে কি আমরা এটা বসাবো না, n এ আমাদের কত দেওয়া আছে 100 দেওয়া আছে, সেই 100/2 মানে কত হবে বলো তো এখানে 50। আর সিএফ জাস্ট এর আগেরটা মানে কত 35 প্লাস এক্স। তাহলে এখানে দেখো মাইনাস অফ 35 প্লাস এক্স মানে কি -35 মাইনাস এক্স, মাইনাস দিয়ে তো গুণ হবে। তাহলে তুমি যদি এটা একবারে বসিয়ে দাও তাহলে -35 মাইনাস এক্স বাই এফ এর মান কত 30 ইন্টু এইচ এর মান কত এখানে আছে আমাদের 10। তাহলে এখানে 10 লিখে দিলে, এই 30 কে এদিকে নিয়ে চলে আসলে তাহলে 32 বিয়োগ 30, ওপরে বিয়োগ করলে 15 মাইনাস এক্স বাই 30 ইন্টু 10, এই 0 0 কেটে গেল। এবার দেখো এখানে বিয়োগ করলে কত হবে 2, এই 2 এর সঙ্গে কোণাকুণি 3 গুণ হচ্ছে, তাহলে কত হলো এখানে 6, 15 মাইনাস এক্স। এক্স কে যদি তুমি এদিকে নিয়ে আসো তাহলে 15 মাইনাস 6 সমান সমান কত হলো 9। দেখো এক্স এর ভ্যালু তোমাকে বের করতে বলেছিল, এক্স এর একটা ভ্যালু পেয়ে গেলে। আর একটা কি আছে ওয়াই। এই দেখো আমাদের একটা প্রথমে একটা সমীকরণ তৈরি হয়েছিল 1 নম্বরে, যে এক্স প্লাস ওয়াই সমান কত 25। ওই জায়গাটায় যদি আমরা এক্স এর মান 9 বসিয়ে দিই, তাহলে 9 প্লাস ওয়াই সমান কত 25। তাহলে ওয়াই সমান কত হবে 25 বিয়োগ 9 মানে কত হবে 16। এইভাবে আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাব। এই হচ্ছে আমাদের মধ্যমার মাধ্যমিকের সিলেবাসে এইটুকুই আছে। তাহলে আশা করি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যে 4 রকম পদ্ধতিতে আমাদের মধ্যমা নির্ণয় করতে হবে সেটা আমি একটু বলার চেষ্টা করলাম। এবার তো তোমরা কেমন বুঝতে পারলে না বুঝতে পারলে সেটা দেখো, চেষ্টা করো। স্কুল তো এখন আজকে যা খবরে দেখলাম তাতে খোলার সম্ভাবনা খুব কম। তো চেষ্টা করবো এভাবে কিছু টপিক আমি যদি সম্ভব হয় শেষ করার। তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং আশা করব সমস্ত নিয়মকানুন মেনে তোমরা একটু সুস্থ থাকার চেষ্টা করবে। বেশ।